আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পেজের অ্যাডমিনটা চেঞ্জ করতে হয়। অনেক সময় হয় কি আমরা একটা পেজ চালু করি কিন্তু এটার আইডি দিয়ে একটা আইডি দিয়ে এই পেজটা চালু করি কিন্তু পরবর্তীতে আমাদের ওই পেজের অ্যাডমিনটা চেঞ্জ করতে হয় বা অ্যাডমিনের মধ্যে মডারেটর বা অন্য কাউকে নিয়োগ দিতে হয়। এরকম সিস্টেমে কিভাবে আপনারা করবেন সো এই ভিডিওতে আমরা আপনাদেরকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো এর জন্য প্রথমত আপনাদের যেটা করতে হবে যে আইডি বা যে লোকের আইডি আপনি কানেক্ট করবেন তার সাথে প্রথমত আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে কনফার্ম করে আপনি তার ফ্রেন্ড হতে হবে আর কি, অর্থাৎ ফেসবুকে যে ফ্রেন্ডিং সিস্টেম আছে ওইটা আপনি করে নিতে হবে, ঠিক আছে। যদি আপনি তার ফ্রেন্ড না হন তাহলে করতে পারবেন না। তো প্রথমেই ওই কাজ আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে তাকে ফ্রেন্ড করে নেবেন। এরপরে যখন হয়ে যাবেন ফ্রেন্ড করার পরে তারপরে আপনি এখানে আসেন সেটিংসে আসি, আপনার পেজে ঢুকবেন, পেজে ঢুকে আপনি সেটিংসে আসবেন, ঠিক আছে। পেজে ঢুকার পর এই যে প্রথমে যে অপশনটা পেজ সেটিংস এর মধ্যে আসবেন। এখানে আসি, এখানে অনেকগুলো দেখেন অপশন আছে, ঠিক আছে। এখানে এই যে দেখেন প্রথম, দ্বিতীয় নোটিফিকেশন, তৃতীয় নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে আসবেন। এখানে আসার পর পেজ অ্যাক্সেস যেটা এটাই কিন্তু মেইন। পেজ অ্যাক্সেসের মধ্যে আসবেন, আসার পর এখানে দেখেন অপশন অনেকগুলো আছে। এখানের মধ্যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস বা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, ঠিক আছে। এখানে টাস্ক অ্যাক্সেস যেটা ওইগুলো দিয়ে পরবর্তীতে অর্থাৎ মডারেটর বা অন্যান্য যে কাজগুলো করতে হবে আর কি, আরও কিছু আছে, সো ওইগুলোর জন্য নিতে পারবেন। কিন্তু এইখানে যেটা প্রথমটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এখান থেকে কিন্তু আপনি যদি কাউকে মানে অ্যাডমিন করে নেন, ঠিক আছে, এই আপনার সব কিছু কন্ট্রোল করতে পারবে, এমনকি আপনাকেও বাদ দিয়ে দিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি অ্যাডমিন থাকেন তাহলে আপনাকেও কিন্তু সে বাদ দিয়ে দিতে পারবে। সো এই হলো যাই আমাদের কাজ এখানে। সো এখানে প্রথমে যেটা আসবে অ্যাড নিউ, এখানে কিন্তু দ্বিতীয়টা দিয়ে মডারেটর বা অন্যান্য যেগুলো আছে ওইগুলো করে নিতে পারবেন। সো আমরা প্রথমটা করছি। আমি এখানে প্রথম যে আইডিটা আছে আমার এটা বাদ দিব। সো আমি দ্বিতীয় আইডিটা আমি এখানে জয়েন দিচ্ছি। এখানে আসবেন, এখান থেকে যে এই অপশনগুলো ভালো করে পড়তে মনে ছেড়ে পড়ে নেবেন। এরপরে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি যে আইডিটা দিবেন আর কি ওই আইডিটা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে আইডি সার্চ দিলে আপনি চলে আসবে, ঠিক আছে। সো আমি আইডিটা জয়েন করে এই যে নিয়ে নিলাম। এরপরে আইডিটাকে আপনি গিভ অ্যাক্সেস এই যে নিচে দিয়ে অ্যালাউ দিস পারসন টু, অর্থাৎ এখান থেকে লকটাকে আনলক করে দেবেন। ওকে, এগুলো সব সেই এখন আপনার পুরাটা অ্যাক্সেস পেয়ে গেছে। যদি গিভ অ্যাক্সেস দেন তাহলে সব পেয়ে যাবে, ঠিক আছে। প্রোফাইল পাসওয়ার্ড, ওই যে প্রোফাইলের যে আপনার পাসওয়ার্ডটা আছে ওইটা দিবেন। সো আমি ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আপনার আইডি চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু দুইটা আইডি অলরেডি শো করতেছে। সো এখানে এখন আপনাদের করতে হবে কি, যে আইডিতে আপনি অ্যাক্সেস দিয়েছেন, যে আইডির আর কি যাকে অ্যাক্সেস দিয়েছেন, তখন তার আইডি খুলতে হবে। তার আইডি খুলে তার এখানে কনফার্মেশন দিতে হবে, ঠিক আছে। সো 30 দিনের মধ্যে এটা করতে হবে। তো আমরা এখন দেখা দিচ্ছি ওটা কিভাবে করবেন। করার পর এখানে আবার আসতে হবে। ওকে, দেখেন এখানে নোটিফিকেশনের মধ্যে দেখেন এমডি জুনাইদ ইনভাইটেড ইউ টু ম্যানেজ প্রবাহস পেজ, অর্থাৎ আপনাকে ইনভাইটেশন করা হয়েছে। সো আপনি এখন কনফার্মেশন দিয়ে দিলে ওকে হয়ে যাবে। সো ইনভিটেশনের ভিতরে ঢুকবেন। ওকে, রিভিউ ইনভিটেশন আপনি চাইলে এখানে রিভিউ করতে পারেন, সো আপনার ইচ্ছা। সো আশা করি ওকে সব কিছু নেক্সট। ওকে, এখন এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন, ঠিক আছে। ডিসলাইন করে দিন তো বাদ হয়ে যাবে। সো আপনি অ্যাকসেপ্ট করবেন। ওকে, সুইচ নাও নট নাও, চাইলে আপনি এখান থেকে এখন চালু করতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন। আমরা নট নাও দিয়ে দিছি। ওকে, আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে, কনফার্ম। এখন আপনি এই আইডির এই পেজের বা সম্পূর্ণ কাজ করতে পারবেন। দেখেন এই পেজের কিন্তু এখন অ্যাডমিন 2 জন হয়ে গেছে। সেটিংসে আসবেন। ওকে, পেজ সেটিংস, এরপরে আসেন আমাদের পেজ অ্যাক্সেস। ওকে, 2 জন কিন্তু একই কাজ। এখন আমরা এই পেজটাকে বাদ দিয়ে দিতে পারবো, রিমুভ ফ্রম পেজ। আমি কিন্তু এই যে এমডি জোনের নিচেরটা থেকে আমি কিন্তু অ্যাক্সেস দিয়েছিলাম। সো এখন নিচেরটা কিন্তু আমি এখান থেকে চাইলে এদেরকে বাদ দিয়ে দিতে পারবো। সো আমি বাদ দিয়ে দিব। এর জন্য আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম দিতে হবে। সো আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন পাসওয়ার্ড দেওয়ার পর দিস অ্যাডমিন ইজ পেন্ডিং রিমুভাল, মানে আমি অ্যাডমিন, মানে আমি প্রথম এখন উপরে যেখানে ইউ লেখা আছে আমি একে কিন্তু অ্যাডমিন হিসেবে বাদ দিয়ে দিতেছি। সো এটা পেন্ডিংয়ে আছে। তো আমরা ওই আইডিতে ঢুকি, পেন্ডিংটা অ্যাকসেপ্ট করে নিলে কাজ হয়ে যাবে। ওকে, দেখেন এখানে মেসেজ চলে আসছে। সো প্রথম যে মেসেজটা দেখতেছেন এটার ভিতরে ঢুকবেন। এখান থেকে দিস ওয়াজ মি এই জায়গায় ক্লিক দিবেন।
ওকে, কনফার্ম দিবেন, রিমুভার অ্যাপ, ফরগেট অ্যাপ, ওকে কনফার্ম দিবেন, কন্টিনিউ আর কি। এই যে আমি এখানে এসেছিলাম, এসে তারপর সেটিংসে গিয়ে আগের মতো আর কি, জাস্ট এখানে কোনো কাজ করি নাই। ওই যে পেজের রিমুভাল যে অপশনটা ছিল ওইখানের মধ্যে গিয়ে আমি শুধু জাস্ট চেঞ্জ করে দিয়েছি আর কি। এই যে এই জায়গার মধ্যে গিয়ে এখানে নিচে যে রিমুভ অপশন থাকবে, দুইটা থাকলে রিমুভ অপশন থাকবে, এখন তো আইডি একটা, এই কারণে রিমুভ অপশন নাই। তো ওইখানে গিয়ে আমি রিমুভ অপশনে ক্লিক দিয়েছি, ওটা অটোমেটিক বাদ হয়ে গেছে। তো আশা করি আপনারা ফেসবুকের যেভাবে অ্যাডমিন চেঞ্জ করতে হয় জিনিসটা আপনারা বুঝে গেছেন। যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত লেগে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thanks for watching.